সালাম আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকে এই ভিডিওতে। আজকে এই ভিডিওটা আমি যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছেন, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আছেন বা গার্মেন্টস এবং টেক্সটাইল রিলেটেড বাইং হাউস বা বিভিন্ন সোর্সিং অফিস রিলেটেড যে কোনো প্রতিষ্ঠানে আছেন সবার জন্য, এবং যারা সেইপের আন্ডারে কোনো কোর্স করেন নাই তাদের জন্য। আমরা জানি যে সেইপের আন্ডারে ঢাকা ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা 9 মাসের পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা অফার করা হয় ফ্রি অফ কস্টে। তো সেই কোর্সের এই সার্কুলার, নতুন সার্কুলার হয়েছে, যেটা পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের 26 তারিখ 2025। তো একটু বেসিক জিনিসগুলো আমি বলে নিই। সেটা হচ্ছে যাদের ইন্ডাস্ট্রিতে 3 বছরের অভিজ্ঞতা আছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, তারা অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা ফ্রেশ গ্রাজুয়েট আছেন তারাও গার্মেন্টস রিলেটেড বা টেক্সটাইল রিলেটেড কোনো সাবজেক্টে গ্রাজুয়েশন থাকলে তারাও অ্যাপ্লাই করতে পারবেন। তো এই হচ্ছে সার্কুলার। তো আসলে আপনি কেন পিজিডিজিবিটা করবেন সেই বিষয়ে একটু বলে নেই। তো আমি যেহেতু 2023 সালে কমপ্লিট করেছিলাম কোর্সটা, আমি 6 ব্যাচের ছিলাম। 6 ব্যাচ থেকে আমি 2023-এ কোর্সটা কমপ্লিট করেছি। তো আপনি কেন পিজিডিজিবি কোর্সটা করবেন? আপনার যদি এমবিএ করা থাকে বা যে কোনো ধরনের মাস্টার্স ডিগ্রি বা টেক্সটাইল রিলেটেড বা গার্মেন্টস রিলেটেড যে কোনো কোর্স করা থাকলেও আমি রিকমেন্ড করবো যে আপনি পিজিডিজিবি কোর্সটার জন্য আপনি অ্যাপ্রোচ করতে পারেন। কেন করবেন? কারণ হচ্ছে, যাদের ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে কোনো কোর্স করার সুযোগ হয় নাই, বা একটা শখ ছিল বা একটা আগে ছিল, তো সেক্ষেত্রে আপনি আইবিএর ফ্যাকাল্টিদের একটা অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন, তাদের একাডেমিক ক্লাস করবেন। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পাওয়া হবে সবার জন্য। এবং এটার 9 মাসের যে কোর্স কারিকুলাম, সেটা থেকে আপনি একটা শর্ট এমবিএ এর একটা ধারণা পেয়ে যাবেন। এমবিএ তে যে যে কোর্সগুলো পড়ানো হয় বেসিক, সেই সাবজেক্টগুলোই পড়ানো হবে এই পিজিডিজিবি কোর্সে। তারপর আপনাকে কোনো টিউশন ফি দিতে হবে না। আপনি যদি সাকসেসফুলি পাশ করতে পারেন কোর্সটা, আপনি কিছু অ্যালাউন্স হিসেবে কিছু টাকা পাবেন। এবং সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে আপনি একটা ইন্ডাস্ট্রিতে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রফেশনাল যারা আছেন, সিনিয়র জুনিয়র, তাদের সাথে একটা খুব ভালো একটা নেটওয়ার্কিং করতে পারবেন এই কোর্সের মাধ্যমে। তো আমি এখন চলে যাচ্ছি যে কোর্সটাতে আমরা যখন অ্যাপ্লাই করব, ভর্তি পরীক্ষাটা একটা গুরুত্বপূর্ণ ধাপ। ভর্তি পরীক্ষাটা রিটেন টেস্ট হয়। রিটেন টেস্টে আমরা যখন দিয়েছিলাম তখন রিটেন টেস্টের মধ্যে এমসিকিউ প্লাস কিছু ব্রড কোশ্চেন ছিল যেগুলো লিখতে হতো। তো গত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা গেছে কোশ্চেনগুলো শুধু এমসিকিউ রিলেটেডই ছিল, কোনো রিটেন টপিক ছিল না। তো এমসিকিউতে মূলত 3টা বিষয়ের উপর কোশ্চেন করা হয়। প্রথমটাই হচ্ছে ম্যাথমেটিক্স, খুবই গুরুত্বপূর্ণ পার্ট। দ্বিতীয়টা হচ্ছে ইংলিশ। তৃতীয়টা হচ্ছে জেনারেল নলেজ। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি এবং দেখতেছি যে সেটা হচ্ছে, যাদের ম্যাথে দক্ষতা ভালো এবং যারা ম্যাথে যত বেশি নাম্বার তুলতে পারবেন, আপনার সম্ভাবনা খুব ততই বেশি থাকবে যদি আপনি ম্যাথমেটিক্সে ভালো করতে পারেন। ইংলিশ জেনারেল নলেজ অ্যাভারেজে সবাই মোটামুটি কম বেশি জানে এবং পারে। তো সেই ক্ষেত্রে আপনি যদি চান্স পেতে চান তাহলে আপনাকে ম্যাথে জোর দিতে হবে। রিটেনের গত কোশ্চেন থেকে রিটেনের উপর কোনো টপিকস আসে নাই। তো সেক্ষেত্রে আপনারা এমসিকিউ বেস প্রিপারেশন নিতে পারেন। এই হলো রিটেন টেস্টের জন্য কি কি পড়তে পারেন সেটা। তো সেক্ষেত্রে আপনার ম্যাথে যেগুলো হয়, যে আপনার যদি আমাদের ব্যাংকের বিভিন্ন বা ব্যাংকের যে রিক্রুটমেন্টের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করি বা জিআরই রিটেন
এমসিকিউ যে কোশ্চেন গুলো অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন ব্যাংক রিলেটেড কোশ্চেন গুলো দেখলে, যে আইবিএ বা বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন প্রতিষ্ঠান যখন রিক্রুটমেন্ট টেস্ট গুলো নেয়, সেখান থেকে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে ম্যাথমেটিক্সে কি কি আসতে পারে। সাধারণত যে প্রবলেম গুলো আসে, এজ প্রবলেম থাকে, রেশিও প্রবলেম থাকে, তারপরে আপনার আমাদের ব্যাংকের যে আরো কিছু অ্যানালিটিক্যাল থাকে, পাজল থাকতে পারে। তো চলুন আমরা আমাদের গত বছরের যে কোশ্চেনটা আমি অনলাইন থেকে কালেক্ট করেছি সেটা একটু দেখে নেই। কোশ্চেনটা হয়তো অস্পষ্ট, ভালো করে বোঝা যাবে না। তো এই হচ্ছে ম্যাথের পোর্শনটা। তো এখানে দেখা গেছে যে আপনার এজ প্রবলেম, রেশিও প্রবলেম, নাম্বার প্রবলেম, এগুলোই বেশি আসে। তো আপনার যদি ব্যাংকের রিটেন টেস্ট দেওয়ার এক্সপিরিয়েন্স থাকে বা প্রিপারেশন নেওয়া থাকে, আপনার জন্য খুবই সুবিধা হবে। অথবা যদি আপনার প্রিপারেশন আগে না নিয়েও থাকেন, আপনি একটা বই কালেক্ট করে প্রিপারেশন নিতে পারেন। এবং ম্যাথমেটিক্সে অবশ্যই আপনাকে খুবই জোর দিতে হবে এবং প্রিপারেশনটা ভালো হতে হবে। যদি ম্যাথমেটিক্সে আপনি পিছিয়ে পড়েন, তাহলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনাও পিছিয়ে যাবে। তারপর ইংলিশ, দ্বিতীয় গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইংলিশ। ইংলিশের ক্ষেত্রে আমাদের যেগুলো আসে, আপনার সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ইডিয়মস ফ্রেজ, ফ্রেজাল ভার্ব, এগুলোই মূলত আসে। এবং গত বছরে যেটা দেয়া ছিল, একটা প্যাসেজ দেয়া ছিল, যেটা আইএলটিএস এর বিভিন্ন মডিউলে যেরকম প্যাসেজ আসে, প্যাসেজ থেকে সঠিক উত্তর বেছে নিতে হয়। তো আপনি ইংলিশের জন্য আইএলটিএস এর কয়েকটা মডিউল দেখতে পারেন। আর জেনারেল নলেজ হচ্ছে আপনার রিসেন্ট টপিকস এর উপরই আসে। তাহলে আপনাকে ফোকাস করতে হবে গত 6 মাস, 1 বছরের ওয়ার্ল্ড অ্যাক্টিভিটিস এর উপর এবং বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। এবং কিছু জিনিস আছে ফিক্সড জেনারেল নলেজের মধ্যে, যেমন মুক্তিযুদ্ধ, ইতিহাস, এই জিনিসগুলো আপনাকে দেখে নিতে হবে। তাহলে আপনি, আশা করি, আপনার পরীক্ষা পাসের সম্ভাবনা বেড়ে যাবে। তো এই হচ্ছে জেনারেল নলেজের পার্ট। তো আমি এই রিলেটেড আরেকটা ভিডিও করেছিলাম গত বছরের গত সার্কুলার সময় একটা ভিডিও করেছিলাম, আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। তো এটা যেহেতু গতবার কোশ্চেন থেকে যেহেতু রিটেন টপিকসটা বাদ দেওয়া হয়েছে, তাহলে আমি এইবারের কোশ্চেনটা অ্যানালাইসিস করে তো আপনাদেরকে বলবো যে আপনারা এমসিকিউ তে ফোকাস করুন এবং ম্যাথের মধ্যে ফোকাস করুন। আপনি যত যত বেশি ম্যাথে দক্ষ হবেন বা ম্যাথটা শেষ করতে পারবেন খুব দ্রুত এবং কারেক্টলি, আপনার সম্ভাবনাটা তত বেড়ে যাবে। তো আপনাকে প্রিপারেশনটা সাজাতে হবে ম্যাথকে কেন্দ্র করে। আপনি যদি ম্যাথে দুর্বল হয়ে থাকেন, ম্যাথটাকে বেশি করে ফোকাস করুন এবং ম্যাথে জোর দিন, তাহলে আশা করি আপনার চান্স পাওয়ার সম্ভাবনা খুব বেড়ে যাবে। এবং এই কোর্সটা আমি অবশ্যই, যারা এই রিলেটেড ইন্ডাস্ট্রিতে আছেন, সবাইকে সাজেস্ট করবো যে আপনি আইবিএ তে এই কোর্সটার জন্য আপনি চেষ্টা করুন। কারণ আপনার ফ্রি অফ কস্টে আপনি আইবিএ ফ্যাকাল্টিদের একটা ক্লাস করার সুযোগ পাবেন, তাদের থেকে জানার, শিখার একটা সুযোগ পাবেন। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সুযোগ, আশা করি সবাই সেটা আমরা জানি। তো বেস্ট অফ লাক সবাইকে। তো যারা নতুন আছেন আমার চ্যানেলে, তারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কমিউনিটিতে, সার্কেলে শেয়ার করবেন। যারা এই আহ, পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।